উপস্থিত হয়েছি মার্গী শনি গোচর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। গত 28 নভেম্বর 2025 শনিদেব মীন রাশিতে বক্রী থেকে মার্গী হয়েছেন। এর ফলে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। শনিদেব যখন নিজের সোজা চালে ফেরে তখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যা আটকে থাকা কাজ আছে তাতে গতি আসতে শুরু করে। লম্বা সময় ধরে জীবনে যে চ্যালেঞ্জ ছিল, যে সমস্যা ছিল, তা সমাধান হতে শুরু করে। বিগত মাসগুলোয় আপনি যে সমস্যাগুলো ফেস করেছেন তা এবার নতুন মোড় নেবে। আপনি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও স্থিরতা আসতে দেখবেন। আপনার কেরিয়ার হোক বা আপনার ব্যবসা হোক বা আর্থিক স্থিতি হোক বা পারিবারিক জীবন হোক বা স্বাস্থ্য হোক বা শিক্ষা হোক, এই সমস্ত ক্ষেত্রেই স্থিরতা আসবে। শনিদেবের এই মার্গীকাল প্রত্যেকটা ক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্য দেবে। 13 জুলাই 2025 শনিদেব মীন রাশিতে মার্গী থেকে বক্রী হয়েছিলেন, আর 28 নভেম্বর 2025 শনিদেব বক্রী থেকে মার্গী হয়েছেন। আপনার রাশি অনুযায়ী শনিদেবের এই নতুন শুভ চাল আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে তারই আলোচনা করব। এই সময়কালে আপনাকে কোন ধরনের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, যা করলে আপনি শনিদেবের কৃপায় নিজের জীবনকে আরও সহজ, সরল ও সফল বানাতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। শনিদেব রাশি পরিবর্তন করছে না, মীন রাশিতে ছিল, মীন রাশিতেই থাকছে। বর্তমানে বক্রী থেকে মার্গী হচ্ছে। আমি এই ভিডিওতে ধনু, মকর, কুম্ভ ও মীন রাশির মার্গীকাল নিয়ে আলোচনা করব। ধনু রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর কি পরিবর্তন নিয়ে এসেছে? ধনু রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর চতুর্থ ঘরে চলছে। এই রাশিফল আমি আপনার চন্দ্র রাশির আধারে বলছি। বর্তমানে আপনার শনিদেবের ঢাইয়া চলছে। শনিদেবের 3টে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে, সপ্তম দৃষ্টি আপনার দশম ঘরে, আর দশম দৃষ্টি আপনার লগ্নে বা ব্যক্তিত্বে পড়ছে। বিগত কিছু মাসে যে ঝঞ্ঝট, যে সমস্যা, যে অস্থিরতা আপনার জীবনে জড়িয়ে গেছে তা এখনও থাকবে, এতে অন্তর বেশি হবে না। কিন্তু শনিদেবের এই মার্গীকালে একটা জিনিস দেখতে পাওয়া যাবে যে আপনার ভিতরে এক নতুন পরাক্রম, নতুন আত্মবিশ্বাস, স্পষ্টতা আপনি উপলব্ধি করবেন। আপনার মনে হবে যে হ্যাঁ, আমি এই কাজ করতে পারবো, এতে আমি সফল হতে পারবো। তাই কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে অনেক অংশে ঠিক আছে এই গোচর। কিছু নতুন সুযোগও আপনি পাবেন। পেশা, চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতি, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। এটা জেনে রাখুন, যে কাজে এতদিন বাধা আসছিল সেই কাজ এখন কিছুটা সহজ হবে। কথাটা খেয়াল রাখবেন, পুরোটা নয়, কিছুটা সহজ হবে। আপনার একাগ্রতা, আপনার পরিশ্রমের প্রশংসা আপনার উচ্চ পদাধিকারীরা করবে, যার ফলে আপনার মনোবল আরও বাড়বে। কার্যক্ষেত্রে যদি কোনো পরিবর্তন করার ইচ্ছা আপনার থাকে তাহলে তা করতে পারেন, ভালো পরিণাম পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো। কোনো নতুন পরিকল্পনা বানালে তা খুব চিন্তাভাবনার সাথে বানান। সমস্ত বিকল্প ভেবে তবেই চিন্তাভাবনা করুন। তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময় আপনি আপনার সম্পর্কগুলোকে কাজে লাগাতে পারেন, তাতে আপনি লাভবান হবেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই গোচর ঠিকঠাক। কোনো ঋণ আপনার থাকলে তা থেকে মুক্তি পেতে পারেন। তাই অর্থের দৃষ্টিকোণ থেকে এই গোচরকে ভালো বলা যাবে।
কোনো বড় বিনিয়োগ করতে গেলে ভালো করে দেখে শুনে তারপরে করবেন। কাজ আপনার থেমে থেমে হবে, তাড়াহুড়ো করলে কোনো লাভ হবে না। কিন্তু থেমে থেমে কাজ হলেও অর্থ আগমনের রাস্তা হবে, ধনের আগমন হবে, যা আপনার জন্য ভালো। পারিবারিক দৃষ্টিকোণ থেকে বললে ছোটোখাটো কথায় ভুল বোঝাবুঝির স্থিতি তৈরি হবে, যার ফলে ঘরের পরিবেশ খারাপ হবে, অর্থাৎ ঘরের বাতাবরণ কলহপূর্ণ হবে। মা বাবার স্বাস্থ্যের খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্যের সমস্যা হবে, বিশেষ করে মায়ের। দাম্পত্য জীবনের কথা বললে সেখানে একটা উদাসীনতা আসবে। জীবনসঙ্গিনীর সাথে মিলেমিশে চলার চেষ্টা করুন, নিজেদের মধ্যের আন্ডারস্ট্যান্ডিংকে মজবুত করুন। প্রেম সম্বন্ধ নিয়ে বললে প্রেম সম্বন্ধে স্থিরতা থাকবে, এখানে বিশেষ কোনো চিন্তার ব্যাপার নেই। প্রেম সম্বন্ধকে বিবাহে রূপান্তর করতে চাইলে করতে পারেন। স্বাস্থ্য নিয়ে বললে আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যকে নিয়ে বিশেষ সজাগ থাকতে হবে। একটা অজ্ঞাত ভয়ের স্থিতি আপনার কাজ করবে। শিক্ষার্থীদের কথা বললে এই সময় একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু আপনার মধ্যে একাগ্রতার অভাব লক্ষ্য করা যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা সঠিক সময় প্রিপারেশনের জন্য দিতে পারবেন না। পরিশ্রম করতে হবে, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন। কোনো সময় মানুষ সফলতায় বাধাপ্রাপ্ত হলে বাক্যে কটুতা চলে আসে, বিবাদে জড়িয়ে পড়ে। এসব থেকে আপনাকে বাঁচতে হবে, তাহলেই আপনি সুরক্ষিত হবেন। ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত আবশ্যক। মকর রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর কীরকম পরিবর্তন নিয়ে এসেছে? মকর রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার রাশির তৃতীয় ঘরে চলছে। শনিদেবের এই মার্গীকাল আপনার জীবনে এক অদ্ভুত পজিটিভ পরিবর্তন নিয়ে এসেছে। এরকম হবে যে আপনার জীবনে এক নতুন সুযোগ, যা আগেও ছিল আর বর্তমানে আরও জবরদস্ত সুযোগ নিয়ে এসেছে। সব ধরনের বাধা বিঘ্ন দূর হবে বা ধীরে ধীরে সমাপ্ত হবে। এই রাশিফল আমি আপনার চন্দ্র রাশির আধারে বলছি। এই মার্গীকালে আপনি আপনার মধ্যে এক নতুন পরাক্রম, এক নতুন আত্মবিশ্বাস উপলব্ধি করবেন। আপনি আপনার লক্ষ্যে খুব সহজেই পৌঁছবেন বা লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা পাবেন। কেরিয়ারের স্থিরতা, অগ্রগতি স্পষ্ট রয়েছে। যা আপনার আটকে থাকা কাজ ছিল তা এবার সম্পন্ন হবে। কোনো কারণে আপনি সমস্যায় ছিলেন, তো সেই সমস্যা দূর হবে। কার্যক্ষেত্রে উচ্চ পদাধিকারীদের সহযোগিতা পাবেন। আপনাকে আপনার কাজকে তারা মর্যাদা দেবে। আপনি আপনার পরিশ্রমের দ্বারা পদোন্নতি করবেন, মান সম্মান প্রাপ্ত করবেন। কোনো বড় দায়িত্ব আপনি পেতে পারেন। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য এই সময় অতি উত্তম। ব্যবসায়ীদের জন্য এই সময় অতি উত্তম। ব্যবসায় নতুন প্রজেক্ট পেতে পারেন। যারা সরকারের সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসা করেন তাদের জন্য এই সময় খুবই শ্রেষ্ঠ। অর্থের স্থিতি আপনার মজবুত হবে, ধন আগমনের রাস্তা আরও মজবুত হবে। নিবেশ বা বিনিয়োগ করাও আপনার জন্য লাভবান হবে। এটা আপনার এমন সময় যখন আপনার ধন আগমন হবে ও ধন সঞ্চয়ও হবে। এই সময় শ্রেষ্ঠ। পারিবারিক জীবনেও স্থিরতা আসবে। পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, কোনো সমস্যা ছিল তো তা দূর হবে। ঘরের বাতাবরণ সুখকর হবে। সবার সহযোগিতা এই সময় পাবেন, যাতে আপনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে প্রেম, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। জীবনসঙ্গিনীর সহযোগিতা পাবেন। শনিদেবের তিনটে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ঘরে, সপ্তম দৃষ্টি আপনার নবম ঘর বা ভাগ্যের ঘরে, আর দশম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে পড়বে। পঞ্চম ঘরে দৃষ্টি থাকার কারণে কিছু সমস্যা সন্তানপক্ষ ও প্রেম সম্বন্ধ নিয়ে হতে পারে। প্রেম সম্বন্ধে আপ ডাউন স্থিতি তৈরি হবে। এই ব্যাপারে আপনাকে সজাগ হতে হবে। প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করতে চাইছিলেন, তো এমন হতে পারে যে কথা ফাইনাল হতে হতে আটকে গেল। এই ক্ষেত্রে আপনি নেগেটিভিটি দেখতে পাবেন।
মানসিক চিন্তাও সামান্য হবে। নিজের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন। শিক্ষার্থীদের জন্য এই সময় ভালো। মন চঞ্চল হবে, কিন্তু আপনি চেষ্টা করলে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা সফলতা পাবেন। উচ্চশিক্ষা গ্রহণকারী বিদ্যার্থী ও যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল। একাগ্রতা নিয়ে পড়াশোনা করুন। আত্মবিশ্বাস আপনার উপরিউক্ত বৃদ্ধি পাবে। সব মিলিয়ে মকর রাশির ক্ষেত্রে একটাই কথা বলবো যে আপনি শুধু এই সময়ের লাভ ওঠান। ভাগ্য আপনার জবরদস্তভাবে সাথ দেবে। শনিদেবের কৃপা আপনি পাবেন। এই গোচর অতি উত্তম আপনার জন্য। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর কি পরিবর্তন নিয়ে এসেছে? কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার রাশির দ্বিতীয় ঘরে চলছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের 7.5 শেষ ঢাইয়া চলছে। শনিদেবের এই মার্গীকাল বক্রীকালের থেকে খুব বেশি আলাদা তো হবে না, কিন্তু কিছু ক্ষেত্রে লাভদায়ী সিদ্ধ হবে। বিগত দিনগুলোতে যে ঝঞ্ঝট, যে অশান্তি, যে সমস্যা আপনি ফেস করেছেন তা ধীরে ধীরে কম হবে। মন আপনার আগের থেকে অনেক হালকা হবে। ভিতরে এক নতুন উদ্দীপনা আপনি উপলব্ধি করবেন। স্পষ্টতা ও আত্মবিশ্বাস আসবে আপনার মধ্যে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রগতি হবে। এই সময়কে আপনার কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে পজিটিভ বলা যেতে পারে। বড় সুযোগ পাবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বা পদোন্নতি আটকে ছিল তো তা হয়ে যাবে। সফলতার দিকে আপনি অনেকটা ধাপ এগোবেন। উচ্চ পদাধিকারীদের সহযোগিতা পাবেন চাকরি ক্ষেত্রে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। কেরিয়ারে কোনো বড় পরিবর্তন করতে চাইলে করতে পারেন। এই সময় সব দিক থেকে আপনার জন্য লাভকারী হবে। কিছুটা মানসিক অশান্তি বা সমস্যা থাকবে, ব্যাস এটুকুই। ব্যবসায়ীদের জন্য এই সময় শুভ। এই সময় আপনার ব্যবসা আরও মজবুত হবে। সকলের সাথে সম্বন্ধ আপনার মজবুত হবে। নতুন লাভের রাস্তা খুলবে। আর্থিক ক্ষেত্রে আপনার একটা স্থিরতা আসবে, মজবুতি আসবে। বিগত সময় যে আর্থিক সমস্যা চলছিল সেই সমস্যার সমাধান হবে। বিনিয়োগের জন্য এই সময় ভালো। আয়ের নতুন স্রোত হওয়ার ফলে আপনি বর্তমানকেও ভালো করতে পারবেন আর ভবিষ্যৎকেও সুরক্ষিত করতে পারবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি, সদ্ভাব বজায় থাকবে। পরিবারের সহযোগিতা পাবেন। ভুল বোঝাবুঝি ও উদাসীনতার যে পরিবেশ তৈরি হয়েছিল তা দূর হবে। শনিদেবের 3টে দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার 4র্থ ঘরে, সপ্তম দৃষ্টি আপনার 8ম ঘরে ও দশম দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়বে। 4র্থ ঘরে দৃষ্টি থাকার কারণে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। সপ্তম দৃষ্টি 8ম ঘরে থাকার কারণে কোনো প্রকার সমস্যায় ছিলেন তো তা থেকে মুক্তি পাবেন। আর একাদশ ঘরে দৃষ্টি থাকার কারণে লাভের নতুন রাস্তা তৈরি হবে। দাম্পত্য জীবন নিয়ে বললে দাম্পত্য জীবন প্রেমপূর্ণ হবে। বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। প্রেম সম্বন্ধে আরও গভীরতা আসবে। সব মিলিয়ে দেখলে ভবিষ্যতের জন্য কোনো বড় পরিকল্পনা আপনার থাকলে আর সেটাকে নিয়ে কাজ করলে তার দৃষ্টিকোণ থেকে এই গোচর অত্যন্ত শ্রেষ্ঠ। মানসিক চিন্তা, আলস্য সব ধীরে ধীরে সমাপ্ত হবে। এই সময় আপনার জন্য খুবই লাভকারী সিদ্ধ হবে। শারীরিক দিক থেকে আপনি নিজের মধ্যে এক নতুন উদ্দীপনা পাবেন। শিক্ষার্থীদের জন্য এই গোচর অত্যন্ত জবরদস্ত, খুবই মহত্বপূর্ণ, সফলতায় ভরা। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময় অনুকূল। আপনি যদি বয়সের দিক থেকে যুবক হন তাহলে এই সময় আপনার সফলতার জন্য জবরদস্ত, প্রবল সম্ভাবনাময় সময়। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তো তার জন্য এই সময় শ্রেষ্ঠ। শুধুমাত্র বাদ বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। নিজের জন্য গৃহের বাতাবরণ যাতে খারাপ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না। মীন রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর কি পরিবর্তন নিয়ে এসেছে?
মীন রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর আপনার রাশিতেই জারি থাকছে। এই রাশিফল আমি আপনার চন্দ্র রাশির আধারে বলছি। দেখা গেলে সাড়ে সাতির তো কোনো অন্তর আসবে না। বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনার চলছে। এটাও বলা যাবে না যে খুব শুভ ও বড় পরিবর্তন নিয়ে এসেছে। যে মানসিক অস্থিরতা, অসামঞ্জস্য, যে প্রেশার আপনি উপলব্ধি করছিলেন, তো যথাযথ এখনও আপনি উপলব্ধি করবেন। বলা যেতে পারে যে মার্গী হওয়ার কারণে সামান্য রিলিফ পাবেন। আপনার মনে পজিটিভ চিন্তাভাবনা উদয় হবে, যার ফলে জীবনে একটা দিশা আপনি পাবেন। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই সময়কে সামান্যতম ঠিক বলা যেতে পারে। শনিদেবের 3টি দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি আপনার তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে। সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে, আর দশম দৃষ্টি দশম ঘরে বা আপনার কার্যক্ষেত্রে পড়বে। ব্যবসায়ীদের একটু সজাগ থাকতে হবে, পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাবেন, কিন্তু অংশীদারি কারবারে মতভেদের স্থিতি রয়েছে। জীবনসঙ্গিনীর সাথেও মতভেদের স্থিতি রয়েছে, এতে একটু সাবধান থাকবেন। আপনার যদি প্রমোশনের কথা ছিল তো তা হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে লেগে থাকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বললে ব্যবসায় লাভ হবে, যেটা আগে বললাম, কিন্তু পার্টনারশিপ ব্যবসায় সজাগ থাকতে হবে। ব্যবসাকে বৃদ্ধির জন্য যে পরিকল্পনা প্রয়োজন তা আপনি করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতেও পারেন। যা প্রস্তাব আপনি পাবেন তার উপর বিচার করুন। বলার অর্থ হচ্ছে যে যা প্রস্তাব পেলেন তা লুফে নিলেন, এই ধরনের ভুল করবেন না। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সময় সাধারণ মানের। অর্থ সম্বন্ধিত সমস্যা একেবারে মিটে যাবে এরকম তো হবে না, কিন্তু কম হবে। কোনো পুরনো বিনিয়োগ করে থাকলে তার লাভ আপনি পাবেন। মনকে শান্ত করে ভালো মতো বিচার বিবেচনা করে প্রয়োজন পড়লে কারোর পরামর্শ নিয়ে তবে কোনো ব্যাপারে নির্ণয় নিন। আর্থিক দিক থেকে এই গোচর কোথাও না কোথাও চিন্তা তো আপনাকে দেবে। খরচের দিক থেকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজেকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করার চেষ্টা করতে হবে। পারিবারিক জীবনে কিছুটা শান্তি আপনি পাবেন, কিন্তু দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় অশান্তি, ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। এক্ষেত্রে খুব সজাগ থাকতে হবে আপনাকে। মা বাবার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল তা যথাযথ জারি থাকবে। প্রেম সম্বন্ধের দৃষ্টিকোণ থেকে এই গোচর ঠিকঠাক, এতে কোনো সমস্যা নেই। এখানে আপনি স্থিরতা উপলব্ধি করবেন। স্বাস্থ্যর দৃষ্টিকোণ থেকে এই গোচর ঠিক না। স্বাস্থ্যতে সমস্যা থাকবে। অনিদ্রা, অশান্তি, মানসিক চিন্তা, কোনো পুরনো রোগ আবার সমস্যায় ফেলতে পারে। তাই স্বাস্থ্যকে নিয়ে আপনি চিন্তায় থাকবেন। লম্বা সময় ধরে যদি স্বাস্থ্যে কোনো সমস্যা চলে আসছিল তো তাহলে বিশেষ সাবধান হতে হবে। শিক্ষার্থীদের জন্য এই সময় অনুকূল, যদিও এটা বলা যাবে না যে পড়াশোনায় মন একাগ্র থাকবে, তবুও পরিশ্রম করলে সফলতা আসবে। পরিশ্রম করলে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরাও সফলতা পাবেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধা উৎপন্ন হবে, কোথাও না কোথাও কোনো সমস্যা হবে, কিন্তু ফাইনালি পরিণাম আপনার পক্ষে আসবে। এই সময়কালে আপনাকে আপনার ব্যবহার, আপনার বাণীর উপর সংযম হতে হবে। অত্যধিক ভাবুক হয়ে বা ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। ছোটোখাটো বিষয় থেকে বিবাদ তৈরি হয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজ করতে হবে। সমস্যা যেরকমই হোক তাকে বাড়তে না দিয়ে মেটাবার চেষ্টা করুন। তো সব মিলিয়ে মীন রাশির ব্যক্তিরা সাড়ে সাতির মধ্য ঢাইয়ায় রয়েছেন, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। খুব শান্তিপূর্ণ সময় তো আসেনি। শনিদেবের তৃতীয় দৃষ্টি পরাক্রম ঘরে থাকার ফলে পুরুষার্থ বা পরাক্রম যতটা সম্ভব করতে পারেন করুন। যা সুরক্ষা, যা সফলতা আপনি প্রাপ্ত করতে পারবেন তা শুধুমাত্র পরাক্রমের দ্বারা। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মার্গী শনি গোচর প্রভাব নিয়ে ধনু
মকর, কুম্ভ ও মীন রাশির আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।